সমুদ্রের ঢেউ অশান্ত, ছুটে চলেছে সমস্ত কিছুকে ভাসিয়ে। একজন ভয়ঙ্কর ব্যক্তি ভীতু সমুদ্রের ঢেউ দেখে ভয়ে থরথর করে দাঁড়িয়ে সমুদ্রকে অনুরোধ করছে, হে সমুদ্র, তুমি থেমে যাও, তোমার ঢেউ থামিয়ে দাও, আমি স্নান করব। বলে সমুদ্র কি তার নিজের গতি প্রবাহ পরিবর্তন করে, নিজের স্রোত থামিয়ে দেয়? এই সমুদ্রের স্রোতের মধ্যে গিয়ে স্নান করে উঠে আসতে হবে। এই জীবনটা হলো সেই সমুদ্র মহারাজ, এই সংসারটা হলো সমুদ্র, যেই সংসার সমুদ্রে জীবন সুখ দুঃখের সংসারের মধ্যে নিপতিত হয়েছে। সংসারে কখনো সুখ কখনো দুঃখ, এই আনন্দ তো এই দুঃখ, এই হাসছে তো কিছুক্ষণ পর কাঁদছে। কত অভিলাষ, কতদিনের প্রয়াস করে সংসারে পদার্পণ, মনে ভেবেছিল এতদিনের যৌবন মনে হয় সার্থক হতে চলেছে সংসারে প্রবেশ করে, সংসার ধর্ম করব, জীবন শান্ত শান্তিময় হয়ে যাবে। সকলে এইরকমই প্রয়াস করে, কিন্তু বলে সুন্দর একটা সংসার গোছাবো। কিন্তু মহারাজ, এই সংসারে পদার্পণ করার পর উত্থাল সমুদ্র সুখ দুঃখের ঢেউ তাকে কখনো কাঁদায় কখনো হাসায়। সে নিজে বিভ্রান্ত হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, মনে শান্তি খুঁজে পায় না। আপনজন পুত্র পরিজন স্বামী স্ত্রী সংসারের মধ্যে আবদ্ধ থেকে কুয়োর ব্যাঙের মধ্যে গোটা দুনিয়ার খবর জানে না, শুধু আমি আর আমার ছাড়া কিছু ভাবতে পারে না। এর মধ্যেই কেটে যায় জীবনের ৮০টি বছর, ১০০ বছর, যুগ যুগ পেরিয়ে যায়, হরিভজন হয় না। বলে তদ্রূপ এই জীবন সমুদ্রে নিপতিত হয়ে সুখ দুঃখ আসবে যাবে মহারাজ, কিন্তু ভাগবত সমুদ্রে এসে ডুব দিয়ে উঠে না যেতে পারলে জীবন বৃথা হয়ে যাবে। সংসার আপনা আপনি পরিবর্তনশীল, তুমি না চাইলেও সংসার পরিবর্তন হবে, কিন্তু তোমার জীবনটাকে যে থেমে যাচ্ছে ভগবত ভজন বিনা, সাধুসঙ্গ বিনা, একটাবার সেদিকে তাকাও। জীবনের সার্থকতা কোথায় বলুন তো? মানুষের জন্ম কখন সার্থক হয়? বিদ্যাবান যথম প্রতিষ্ঠা স্থাপয়ত্তম আত্মস্থিরিয়তে। মানুষ যখন প্রতিষ্ঠিত হয়, বিদ্যাবান হয়, ধন সম্পত্তি ইত্যাদি সমস্ত কিছুতে স্বয়ং সম্পন্ন হয়, তখন আমরা বলি আরে দেখ এই বেটা সফল মানুষ, জীবনে পরিশ্রম করে দেখো সফল হয়েছে। বলে দেখুন, যদি আপনি পরিশ্রম করাকেই সফল মনে করেন, তাহলে একটা বনের শৃগাল কত পরিশ্রম করে তার আহার জোগাড় করে, একটা ব্যাঘ্র, একটা বাঘ কতদিনের প্রয়াস করে ওত পেতে থাকে একটা শিকার করার জন্য, একটা কুকুর মালিকের দেওয়া খাবারের জন্য সারাদিন পরিশ্রম করে, একটা গাধা সারাটা দিন খেটে চলেছে শুধু একটু খাবার জন্য না? তাহলে তাদেরকেও তো সফল বলা যায়। আহারই জীবনের সফলতা নয়, ভালো থাকাই জীবনের সফলতা নয়, ভালো বাড়ি গাড়ি হওয়াই জীবনের সফলতা নয় মহারাজ। তাহলে সফলতা কোথায়? নারায়ণ স্মৃতি অন্তে জীবন সফলম কেবলম মৃত্যুম মৃত্যুম যথা। বলছে মানুষের জীবন সফল হয় কখন? যখন অন্তিম সময়ে গোবিন্দের নাম উচ্চারণ করতে করতে মরে যায়, জানবে তার সারাটা জীবন সফল হয়েছে। একটাবার বিচার করুন, মৃত্যু কি ভয়ানক। মৃত্যুর আগে একজন মৃত্যুপথযাত্রী ব্যক্তির সামনে দাঁড়িয়ে থাকে, দেখবেন তার চোখের চাহনিটা,
সে বাঁচার জন্য কি আকুতি মিনতি করছে, কি আপ্রাণ প্রচেষ্টা করছে, সংসার থেকে যেতে চায় না। যাকে দেখে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে, আমাকে রক্ষা করো, আমাকে যেতে দিও না, আমায় রক্ষা করো, আমায় বাঁচাও। ডাক্তারের চরণে সমস্ত টাকা ছুটিয়ে দেয়। ডাক্তার বলে, উই ডোন্ট ডু এনিথিং, আমরা আর কিছুই করতে পারবো না। ব্লেস অফ গড, তার উপর নির্ভর করুন। কিন্তু মহারাজ, যে ডাক্তারের উপর বিশ্বাস করে ভেবেছিলে যে তুমি আবার সংসারে আসতে পারবে, সেই ডাক্তারও বললেন, এবার ডাক্তারে কি করবে? ডাক্তারে সেই উপরওয়ালাকে ডাকো। কিন্তু সারাটা জীবনের খাতা দেখুন শূন্য, সেখানে হরিভজন নাই, ভগবত ভজন নাই, শুধু আমি আমার, তুমি তোমার করেই গেলাম। কি রইল জীবনে? না সমাজ সংস্কার করেছি, না সমাজের কল্যাণ করেছি, না গৃহের কল্যাণ করেছি, না আত্মকল্যাণ করেছি। শুধু প্রতিযোগিতায় নেমেছি, কে কত বাড়ি করলো, কে কত পাহাড় করলো, কে কত অর্থ উপার্জন করলো। না না মহারাজ, এর মধ্যে জীবনকে লুকিয়ে রাখলে তুমি শুধু গাধাই হবে, মায়ার গাধা, খেটেই চলবে। তাই হরিভজনই জীবনের একমাত্র সার।